আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এই জোনটি নিয়ে আগের ভিডিওতে দেখিয়েছিলাম 300 মিটার 250 থেকে 300 মিটার কীভাবে রেঞ্জ পাবেন। তো এটা কোন রাউটার দিয়ে করিয়েছি, কিভাবে এটা করেছি তা আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি। তো আমি যে রাউটারটি দিয়ে করেছি সেটা হচ্ছে টেন্ডা ফ্ল্যাট মডেল F6। এই F6 রাউটারের রেঞ্জটা অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লেগেছে এবং সার্ভিস মোটামুটি ভালো দেয়। তো রাউটারটি আমরা আনবক্সিং করবে, এখন আনবক্সিং করে দেখা যাক ভেতরে আমরা কী পাই। রাউটারটি খোলার পরে দেখুন এরকম দেখতে পাবেন একটি কাগজ দিয়ে মোড়ানো। এই রাউটারে 4টি অ্যান্টেনা রয়েছে, 4টি অ্যান্টেনা কিন্তু 5 ডিবিআই করে, একটা অ্যান্টেনা 5 ডিবিআই, 4টি অ্যান্টেনা 5 ডিবিআই করে। পিছন সাইডে দেখুন একটি ওয়াইফাই রেস্ট বাটন, তারপরে ল্যান্ড পুট 3টি এবং 1 পুট দেখা যাচ্ছে কিন্তু একটি, আর পাওয়ার একটি জ্যাক। তারপরে পাবেন 2টি ম্যানুয়াল বই এবং একটি ইন্টারনেট কেবল ও একটি চার্জারটি 9 ভোল্ট 0.6 এম্পিয়ার এবং 5.4 ওয়াটের। দেখুন রাউটারটি আমি অ্যান্টেনাগুলো এখন সোজা করে নেব কীভাবে, এটা আমি পটের ভেতরে সিস্টেম করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে এভাবে 4টি অ্যান্টেনা সোজা করে নেবেন, নেওয়ার পরে এই পাশের অ্যান্টেনাটি এভাবে ঘুরিয়ে নেবেন, মাঝখানে 2টা ঠিক একই রকম থাকবে। দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে, এভাবে ঠিক 2টি ঘুরিয়ে নেবেন, তাহলে চারদিকে রেঞ্জটা পাবেন আপনি, আর না হলে চারদিকে রেঞ্জ পাবে না। তারপরে পটের ভেতর এইভাবে পটের ভেতর উঠিয়ে দিবেন, পট অথবা বালতি যেটাই বলেন, এভাবে করে ভালোভাবে বসিয়ে দিবেন পটের ভেতরে এবং ঠিক খেয়াল রাখবেন এইভাবে যেন অ্যান্টেনাটি থাকে। এভাবে অ্যান্টেনাটি ঘুরিয়ে নেওয়ার পরে এরকম বড় সড়ো একটি পট নেবেন, তেল বা মোবাইলের পট নিয়ে নিচে আগে ফুটো করে নেবেন। ফুটো করে নেওয়ার পরে নিচে পুরোটাই কাটতে হবে, কাটিয়ে ওর ভেতর চার্জারটি পটের ভেতরে ঢুকিয়ে নেবেন এবং চার্জারের 2 ঠ্যাঙ্গের সঙ্গে কিন্তু আপনার কারেন্টের কিন্তু 2 তার জোড়াতে ভালোভাবে টেপ মারতে হবে। তারপরে রাউটারের সঙ্গে কিন্তু ইন্টারনেটের এই তারটি 1 পোর্টে লাগিয়ে তার সহ রাউটারটি পটের ভেতরে ঢুকিয়ে নিতে হবে। তারপরে গ্লুগান আটা দিয়ে আমি আটকে দিয়েছি, আটকে দেওয়ার পরে দেখুন বাঁশের সাথে ভালোভাবে বাঁধিয়ে নিয়েছি। আপনারা এভাবে ঠিক ভালোভাবে বাঁশের সাথে বাঁধিয়ে নেবেন। তারপরে আমি প্রায় 30 মিটার উচ্চতায় লাগিয়ে দিয়েছি, উঠিয়ে দিয়েছি। তো আপনারা এভাবে ওয়াইফাই জোন তৈরি করতে পারবেন শুধুমাত্র রাউটার দিয়েই, কোনো আপনার অ্যান্টেনা কিছু লাগবে না। তবে আরেকটি কথা বললে নয়, সেটা হচ্ছে আপনি 300 মিটার দূর থেকে কিন্তু মোবাইলের সিগন্যাল পাবেন, কিন্তু ভালোভাবে নেট চলবে না, কিন্তু সমস্যা হতে পারে। 200 মিটার পর্যন্ত আপনি ভালোভাবে সিগন্যাল পাবেন, মোবাইল ভালোভাবে চলবে, কোনো সমস্যা হবে না আশা করা যায়। তবে এই জোনটির মাধ্যমে আপনি ধরুন এখানে এই জোনটি করা আছে, আপনি 300 মিটার দূর থেকে আপনার ওখানে যদি এরকম একটি রাউটার লাগিয়ে রাখেন, তাহলে ওই রাউটারটি দিয়ে আপনি এই রাউটারের সিগন্যালটি ওই রাউটার থেকে আপনি রিসিভ করে ওই রাউটার থেকে আপনি ভালোভাবে চালাতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। এই জন্যই মূলত এই জোনটি করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার ফোন স্ক্রিনে পেতে। ধন্যবাদ।